এই গরমে ঠান্ডা ঠান্ডা টক ঝাল মিষ্টি শরবত খেলে কিন্তু মন প্রাণ একদম জুড়িয়ে যাবে। এইটা তৈরি করতে বেশি কিছুই লাগছে না, একদম ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুব সহজে আজকে আপনাদের তৈরি করে দেখাবো পোড়া আমের শরবত। তো প্রথমত এখানে 2টা আম নিয়েছি, তারপরে আমরা যেভাবে বেগুন ভর্তা করার সময় বেগুনটাকে পুড়িয়ে নিই ঠিক তেমন ভাবেই হচ্ছে আমটাকে পুড়ে নিই। এই সময় খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যাতে লো টু মিডিয়াম থাকে, তা না হলে অতিরিক্ত তাপমাত্রায় কিন্তু আমের বাহিরের অংশটা পুড়ে যাবে আর ভেতরটা কুক হবে না। প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগবে আমটাকে পুড়ে নিতে। তারপরে আমি একটা বাটিতে ঠান্ডা পানিতে এটাকে ভিজিয়ে রাখবো। আমটাকে ভিজিয়ে রাখলে হয় কি যে স্কিনটা খুব ইজিলি তুলে ফেলা যায়। আমগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি হাতের সাহায্যে আমের পিউরিটা বের করে নিলাম। আর এখন শরবত বানানোর মূল প্রসেসটি আপনাদের শো করছি। প্রথমত এখানে অ্যাড করলাম 1 টেবিল স্পুন জিরা পাউডার, তারপরে অ্যাড করছি 1 টেবিল স্পুন চাট মশলা। এইটা না থাকলে কোনো প্রবলেম নেই, আপনারা চাইলে কিন্তু 1 টেবিল স্পুন বিট লবণ ব্যবহার করতে পারেন। এখন অ্যাড করবো স্বাদ মতো লবণ আর চিনি। আপনাদের চিনির পরিমাণটা নিজেদের পছন্দ অনুযায়ী কিন্তু অ্যাড করবেন। ঝালের জন্য এখানে 1 টেবিল স্পুন ব্ল্যাক পেপার ব্যবহার করেছি। আমি এখানে কোনো রকমের কাঁচামরিচ বা শুকনো মরিচ ব্যবহার করিনি। এখন এই সবকিছুকে সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পালা। তারপরে 1 মগ ঠান্ডা পানি নিয়ে নিলাম, তার মধ্যে আমি 6 টেবিল স্পুন এই আমের মিশ্রণটি দিয়ে নিচ্ছি। খুব ভালো করে পানির সাথে